জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশের মানবাধিকার রক্ষা করা নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস রয়েছে। সেই সঙ্গে জনগণের বিচার বিভাগের উপর রয়েছে আস্থারও অভাব। ফলে জাতিসংঘের সহায়তায় বিশ্বাসযোগ্য জবাবদিহি প্রক্রিয়া শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। গতকাল বৃহস্পতিবার জেনেভা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান তারা। এদিকে জেনেভা থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে গত সপ্তাহের সহিংসতার বিস্তারিত প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর গত সপ্তাহে চালানো দমন পীড়নের নিন্দাও করেছেন তিনি। এছাড়াও নিউ ইয়র্ক জাতিসংঘ পরিদপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার সব ঘটনার স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত। গতকাল ভলকার তুর্কের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করে তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার ও হাই কমিশনার আরও বলেন, অনেকে সরকারি দলের অঙ্গ সংগঠনের দ্বারা সহিংস আক্রমণের শিকারও হয়েছিলেন, আর তাদের সুরক্ষার কোনো প্রচেষ্টাই দেখা যায়নি। ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত জনগণের বিশ্বাস আবারও গড়ে তুলতে এবং সংলাপের পরিবেশ তৈরিতে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমকে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক আইন অনুযায়ী পরিচালনার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়াও যারা হতাহত হয়েছেন অথবা বন্দী রয়েছেন তাদের পরিবারের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করতে বলেছেন ভলকার তুর্ক। পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা আরও বলেছেন, আন্দোলনকারী ও বিরোধীদের উপর দমন পীড়ন এখনই বন্ধর আহ্বান জানাই। হত্যাকাণ্ড, সম্ভাব্য গুম, নির্যাতন এবং বন্দীদের বিষয়ে আমরা উদ্বিগ্ন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছেন, বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার সব ঘটনা স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত। একই সঙ্গে দায়ীদের জবাবদিহির আওতায় আনাও জরুরি। গত বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। মুখপাত্র বলেন, আমি মনে করি বাংলাদেশে যা ঘটেছে বা যা ঘটছে এবং আমরা যা দেখেছি, গণগ্রেপ্তার, হত্যাকাণ্ড, সেসব ব্যাপারে আমরা আমাদের উদ্বেগ অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ করেছি। মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে পারার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আর কর্তৃপক্ষের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের নিশ্চয়তা দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।